নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান সাহেব বলেন, এই জ্বালাও পোড়াও যারা করেছেন তারা কেউ ছাত্র নয়, তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেউ নয়। জামাত শিবির ও বাইরেতে লোক এসে এগুলা জ্বালাও পোড়ার সৃষ্টি করেছে। নারায়ণগঞ্জ শহর, ফতুল্লাহ, সিদ্ধিগঞ্জ খালি করতে আমাদের 1-2 ঘন্টা সময় নিয়েছি। আমরা ছিল এই সাইনবোর্ডের এলাকায়, এবং এটা নারায়ণগঞ্জের লোক না, সারা বাংলাদেশ থেকে এসে ওখানে জমা হয়েছিল শিবিরের ক্যাডাররা, জঙ্গিরা। সো যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসেবে ফাইন্ড আউট করবো। বাংলাদেশ ইসলামিক আন্দোলন আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, দেশ রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য আজ সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর জন্য যেটা কল্যাণকর সেটাই ইসলামিক আইনে আমরা করব। এখানে জামাত, বিএনপি, আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা না। আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্যে এবং হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব। এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কীভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করব। ছাত্রদের যে ন্যায় দাবি ছিল, তাদের যে কোটা সংস্কার, এই কোটা সংস্কার দাবিটা তাদের ন্যায্য ছিল এবং এটা তো সাংবিধান স্বীকৃত, আর এটা তাদের অন্যায় বলতে তো চিন্তাই করা যায় না। তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সুপুত্র সুহেল তাজ বলেন, যারাই জ্বালাও পোড়াও করুক তাদেরকে সাধারণ ক্ষমা করে নিরীহ শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের ইন্ডিপেন্ডেন্টভাবে বিচার করতে হবে। ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, এই আন্দোলনটি ছাত্রদের আন্দোলন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে নামতে পারবে না, তাই আমাদের পক্ষ থেকে কোনো রকম আন্দোলন করা হচ্ছে না। আরও বলেন, বাংলাদেশের আমরা সহ সকল পীর মাশায়েখ এই আন্দোলনকে সমর্থন করি। এই প্রশ্নটা অনেকেই করছে যে চলমান আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা কেন নামতেছে না। প্রথম বিষয় হচ্ছে যে মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা নেই, কারণ এই আন্দোলনটা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে, ছাত্র আন্দোলনটা করতেছে। আর আন্দোলনটার সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ চাকরি বাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে, কোঠা প্রথা না থাকে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয়। আমরা এবং সমস্ত বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র তো বটে, সবাই ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন করি, কারণ তাদের দাবিটা যৌক্তিক। অন্যদিকে বিএনপির বড় নেতা রুমিন ফারহানা ম্যাডাম বলেন, আমার ছেলেমেয়েরা রক্তাক্ত হয়ে লাল পড়ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমিও লাল শাড়ি পরেছি। বিএনপির নেতাকর্মীদের থেকে শুরু করে সর্বস্তরের মানুষদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা। তাকে ধরপাকড় হচ্ছে না, বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে? গণগ্রেপ্তার করছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। কাকে করছেন? আমাদের ইউটিউব চ্যানেল রিঅ্যাকশন পডবাস এখনই সাবস্ক্রাইব করে রাখুন, প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।